অবনত মস্তকে স্মরণ করতে চাই সে মহান আল্লাহর ওলির, যার কদমে ধন্য এই চট্টগ্রাম, যার উরস মোবারক আজকের এই মহিমান্বিত পবিত্রতম দিনে, যার পদচারণায় এদেশে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে এসে ঈমানের ধনী হয়েছেন। ফয়জানে হায়দার, শাহে সমন্দর, শাহ আল্লামা মোহসেন শাহ আরবি রহমতুল্লাহ আলাইহিল বারির নূরানি কদমে আজকের আজিমুশান জুমাকে উপস্থাপিত করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা বজমে সনায়ে जुल्फ में मेरी अरूसे फिक्र को सारी बहार हशेत खुल छोटा सा तेरे दान है सल्ले अला रसूलना सल्ले अला हबीबना अर्श पे ताज़ा छीरो छार फर्श पे तुरफा धूमधाम काने जिधर लगाइए तेरे ही दास्ताने हैं सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने हैं वो जहान की, जाने हैं तो जहाने हैं सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই বলি মারহাবা। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র যুলহিজ্জা আরবি হিজরি নববর্ষের সর্বশেষ মাস, এ মহিমান্বিত পবিত্রতম মাসের চতুর্থ জুমা, চাঁদের তারতম্য অনুসারে হতে পারে শেষ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। পবিত্র যুলহিজ্জা শরীফের মহিমান্বিত এই জুমা, আজকের এই জুমায় আলোচ্য সূচি হিসেবে পবিত্র কোরআনুল কারীমের পরিচিত আয়াত সূরা ফাতিহার শেষ অংশ তিলাওয়াত করলাম, যেই অংশে রব্বুল আলামিন নেয়ামত প্রাপ্ত বান্দাদের জীবনী অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেছেন। বান্দা যদি আল্লাহকে পেতে চায়, বান্দা যদি প্রিয় নবীজি যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতে চায়, তাহলে বান্দাকে অবশ্যই নেয়ামত প্রাপ্ত বান্দাদের সোহবত সংস্পর্শে থাকতেই হবে। এটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার শেষ অংশের মধ্যে বান্দাকে জানান দিলেন। তা না হলে হেদায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলেই যেই কাউকে হেদায়াত দিতে পারে, এটার জন্য চেষ্টা করা লাগে না। এটার জন্য কি করা লাগে না? চেষ্টা করা লাগে না। কিন্তু ইসলাম এটা এমন চমৎকার ধর্ম যেখানে আপনার চেষ্টার গুরুত্ব অনেক। আপনি নামাজ পড়তে চান, আল্লাহ চাইলেই যে কোনো বেনামাজিকে টেনে এনে মসজিদে আনতেই পারে, কিন্তু রব্বুল আলামিন এমনটা কিন্তু করেন না। কেন করেন না? কারণ তার মাঝে আগে অন্তত চেষ্টাটা থাকতে হবে। ইচ্ছার একটা জায়গা তার অন্তরের মধ্যে তৈরি হলে বান্দাকে আল্লাহ পাক তখন সহযোগিতা করেন যে বান্দা তুমি নিয়ত করো, আমি কবুল করব। তুমি নিয়ত করো, আমি কবুল করব। চেষ্টা তোমার আগের থাকতে হবে। এই জন্য লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, কোরআনের বাণী। ততক্ষণ পর্যন্ত আপনার তাকদীর, ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি চেষ্টা করবেন। জোহরের নামাজ হয়, আপনি নিয়ত করেন নাই, নামাজ পড়ার কোনো ইচ্ছা নাই, ভাববেন না আপনাকে অফিস থেকে একেবারে তুলে এনে মসজিদে আল্লাহ রেখে দেবেন। রব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমার ভেতরে যেই অন্তরটা দিয়েছি ওটার মধ্যে ভালো বিষয়ে সেট আপ করা আছে, খারাপ বিষয়ে সেট আপ করা আছে। দায়িত্ব তোমার, তুমি কোনটা গ্রহণ করবা। ওটাকে যদি ভালো বুঝাও ভালো হবে, ওটাকে যদি খারাপ বুঝাও খারাপ হবে। কারো গান ভালো লাগে, কারো নাচ ভালো লাগে, কারো গান ভালো লাগে, কারো নাচ ভালো লাগে। কেউ নিজের পৃথিবীতে দুনিয়াবি
প্রেমিক প্রেমিকার নাম লিখে গান লিখতে গান গাইতে পছন্দ করে, আর কেউ খুদ আল্লাহকে নিজের প্রেমিক বানিয়ে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে নিজেকে নবীর আশেক করে নবীকে মাশুক বানিয়ে নবীর প্রেমে নাত লিখতে পছন্দ করে। দুজনের ভালো লাগা, দুজনের গানের মতো সুর পড়া এক নয়। কিছু গানে বান্দা দামি হয়ে যায়, কিছু গানে বান্দা ধ্বংস হয়ে যায়। এই সবটুকুই হলো নিয়তের উপরে। আপনার ভেতরে একটা নিয়তের জায়গা তৈরি করতে হবে। এই জন্যই কোরআন আল করিমের পরে এই আসমানের নিচে এই জমিনের উপরে সবচেয়ে দামি গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটাকে মুরাত্তাব করেছেন। এই কিতাবটাকে তিনি সংকলন করেছেন। নবীর রওজা থেকে এক একটা হাদিসের সনদ নিয়ে তারপরে তিনি বুখারী শরীফের মধ্যে সেই হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন। সেই বুখারী শরীফের প্রথম হাদিস তিনি যার আনলেন উনি হচ্ছেন উনার উস্তাদ হযরত ইমাম হুমায়দি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুমায়দি, যিনি একজন কুরাইশ বংশের লোক ছিলেন। নবীজির নিসবতের কারণে নবীজি বলেছেন, তোমরা সবসময় কুরাইশ বংশকে অগ্রগামী করো, এদেরকে সবসময় প্রাধান্য দাও। যে কোনো কাজে কুরাইশ বংশীয় কাউকে পেলে এদেরকে আগে দিয়ে দাও। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতের কারণে যারা নবীর সাজারা অনুসারে আওলাদে রসুল হয়ে যায়, এদেরকে আমরা তাজিম করি, ইজ্জত করি। কেন? নবীর ছোঁয়ায় এরা ধন্য। ইমাম বুখারী কত বড় আশেকে রসুল ছিলেন। ওনার তো উস্তাদ আরও আছেন যাদের থেকে তিনি বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন। কিন্তু ইমাম হুমায়দির হাদিস কেন আগে আনলেন? শানে উরুদের মধ্যে হাদিসের ব্যাখ্যায় এলান হয়েছে যে নবীজি একটা বাণী, নবীজি বলেছেন কদ্দিমু কুরাইশা, তোমরা যে কোনো কাজে কুরাইশদেরকে আগে রাখো। ওই নবীর কথাটাকে স্মরণ করে উনি উনার উস্তাদ হিসেবে, কুরাইশ বংশীয় হিসেবে সর্বপ্রথম উনার থেকে হাদিস আনলেন। যেই হাদিসের প্রথম বক্তব্য আল্লাহর নবী এলান করছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে। এখন নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে চেষ্টা করা। নিয়ত মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। আমি এই কাজটা করব, এটা নিয়ত। আমি এই কাজটার এরাদা করলাম, এটা আমি করতে চাই, এটা হচ্ছে নিয়ত। তাহলে বুঝতে হবে বান্দা ততক্ষণ পর্যন্ত যে কোনো কাজের দিকে অগ্রসর হতে পারে না যতক্ষণ না সে নিয়ত করে। কাজেই ইসলামের মধ্যে নিয়তের একটা বড় ভূমিকা আছে। এবার আসুন, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল কারীমের মধ্যে এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন বান্দাকে কি চাইতে হবে রবের দরবারে সেটা শিখিয়ে দিচ্ছেন। তোমরা চাও সকাল সন্ধ্যা নামাজের মধ্যে, নামাজের বাইরে যখনই দোয়া করো আল্লাহর দরবারে একটা দোয়া অবশ্যই রাখবে। কিসের দোয়া? আল্লাহ সেই পথের দোয়া যেই পথে গেলে আপনাকে পাওয়া যায়, আপনার নবীকে পাওয়া যায়। সেই পথের দোয়া করো। সেই দোয়া কেমনে হবে? আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলো, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন।
এরপরে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাত, এই পথ কোনটা, কেমনে বুঝবা? আল্লাহ বলছেন এই পথ হচ্ছে সেই পথ যেই পথের মধ্যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। তার মানে স্পেসিফিক কোনো ইবাদতের কথা আল্লাহ বলেন নাই। চাইলেই বলতে পারতেন নামাজিদের পথ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন নাই। রোজাদারের পথ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন নাই। যারা বেশি বেশি হজ করেন এদের পথ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন নাই। কেন? কারণ প্রত্যেকটা আমলের মধ্যে কিছু কিছু ভিন্নতা আছে, কিছু কিছু ভিন্নতা। মনে করেন শুধুমাত্র যদি হাজী সাহেবদের পথকে সিরাতাল মুস্তাকিম বলা হয়, যুগে যুগে কত মানুষ বাদ পড়ে যাবে সিরাতাল মুস্তাকিম থেকে, যাদের সামর্থ্য নাই, হজে যেতে পারে নাই, তাহলে এরা কি সিরাতাল মুস্তাকিমে থাকবে না? এই জন্য রব্বুল আলামিন বলছেন তাদের পথ সিরাতাল মুস্তাকিম যারা নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাথে সাথে এটাও শিখিয়ে দিলেন আল্লাহ সেই পথ থেকে আমাদেরকে পানা দেন। পরিত্রাণ চাই আপনার কাছে, যেই পথে আপনার চির অভিশাপ, চির পরিতাপ, যেই পথে থেকে বান্দা আপনার অসন্তুষ্টির কারণ হয়েছে, বান্দা আপনার গজব পেয়েছে, আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করবেন না। বান্দা যখন দোয়া করে তখন বান্দার চেষ্টার বহিঃপ্রকাশ হয়, নাইলে তো আল্লাহ পাক ডিরেক্ট দিয়ে দিত, হেদায়েত দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ এটা করে নাই। আল্লাহ বলছে ইহদিনা। ইহদিনা মানে আমাদেরকে হেদায়াত দেন, পথ প্রদর্শন করেন, পরিচালিত করেন। সুবহানাল্লাহ। বান্দাকে বলতে তুমি চাও, তুমি আমার কাছে চাও, আমার ভালো লাগলে দেব। এবার আসেন সিরাতাল মুস্তাকিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। কারা নিয়ামত প্রাপ্ত? তারাই নিয়ামত প্রাপ্ত। এদের আবার ক্যাটাগরি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সূরা নিসাতে, যাদের উপরে আল্লাহ রহমত করেছেন এরা চার ক্যাটাগরির হয়: নবীগণ, সিদ্দিকিন, শহীদগণ, সালেহিন বান্দাগণ। এই চার ক্যাটাগরির বান্দা হচ্ছে আল্লাহর নিয়ামতে ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আল্লাহর আউলিয়ায়ে কেরামকে পাবেন। এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আল্লাহর নবীর সেই আশেকদেরকে পাবেন যারা নিজের জীবনটাকে নবীর কদমে বিছিয়ে দিয়েছেন। এই চারটা ক্যাটাগরির মধ্যে আপনি নবীজির সাহাবীকে পাবেন, তাবিকে পাবেন, তাবে তাবিকে পাবেন, আইম্মাই মুজতাহিদিনদেরকে পাবেন, যারা যুগে যুগে কালে কালে ঈমান ও ইসলামকে নিজের জীবনে লালন করেছেন, পরিচালিত হয়েছেন, নিজেও নিজের পরিবারও। সেই বিষয়টার দিকে লক্ষ্য রেখে এই হিজরি বর্ষের শেষ এই চাঁদের তারতম্যে হয়তোবা শেষ জুমায় আমরা সেই দিকেই যেতে চাই। আজকে দুই মহান জাত নিয়ে কথা বলতে চাই, যাদের ওরস, যাদের পর্দা এই মাসের মধ্যেই হয়েছে, যাদের অবদান ঈমান ও ইসলামের মধ্যে অনন্য, যাদের কাছে আমরা চিরঋণী। ইসলামিক স্টেটের দুইজন মহান খলিফা, একজন হচ্ছেন দ্বিতীয়, একজন হচ্ছেন তৃতীয়। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই মাসের মধ্যে 30 তারিখ 30শে জিলহজ তিনি পৃথিবী থেকে পর্দা করেছেন। আরেকজন হচ্ছেন ইসলামিক স্টেটের তৃতীয় খলিফা হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই জুলহিজ্জা শরীফের 18 তারিখ পৃথিবী থেকে পর্দা করেছেন। দুইজনের চমৎকার একটা মিল আছে। দুইজনই শাহাদাতের সুদা পান করে শাহাদাতের উঁচু মাকাম অর্জন করেছেন। এ মহান দুই জাতের আলোচনা, তাদের জীবনী থেকে ছোট্ট করে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টার জন্যই আজকের এই মহতি জুমাকে সুসজ্জিত করা হয়েছে। তার আগে একটু করে বলতে চাই যে দক্ষিণ জেলার মধ্যে আনোয়ারা জেলা, আনোয়ারা যেই জায়গা, এটা বড় গুরুত্বপূর্ণ চট্টগ্রামের জমিনে। এখানেই আগমন করেছেন ফয়জানে হায়দার শাহে সামান্দার হুজুর শাহ মোহসিন শাহ আল আরবি রহমতুল্লাহ আলাইহিল বারি। যেটা বলেন আজকে হুজুরের 461তম ওরস মোবারক, 461তম ওরস মোবারক। জেনে রাখবেন হুজুর ইমামে আহলে সুন্নাত
আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই, যার বিশ্বনন্দিত কিতাব দিওয়ানে আজিজের মধ্যে মোহসেন শাহ আরাবির কথা উল্লেখ করে তিনি বললেন যে তোমরা জেনে রেখো এই মোহসেন শাহে মোহসেন ইনি বারাউলিয়ার একজন। বারাউলিয়া চট্টগ্রাম মহানগরের মধ্যেই বদর আউলিয়াকে অনেকেই চিনেন। এই বদর আউলিয়ার সাথে শাহে মোহসেন শাহ আরাবি রহমতুল্লাহ আলাইহিল বারি একটা ছোট্ট পাথরে করে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামের আনোয়ারার জিওরি গ্রামে অবস্থান নিয়েছিলেন। দুইজনের মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক। কি সম্পর্ক? মামা ভাগ্নে। বদর আউলিয়া তো চট্টগ্রামে আস্তানা করেছেন, কিন্তু মোহসেন শাহ আরাবি আনোয়ারার জিওরি গ্রামে চলে গেছেন। কথিত আছে উনার কাছ থেকে ওখানে অসংখ্য অমুসলিমরা ইসলামের দৌলত পেয়ে মুসলমান হয়েছে, এবং ওনার যেই দরবার, ওনাকে প্রথমে জিওরি যেই গ্রাম যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন ওখানে দাফন করা হলেও পরবর্তীতে শঙ্খ নদীর ভাঙ্গনের কারণে একটা সময় স্বপ্নযোগে তিনি ওনার আপনজনদেরকে এটা জানালেন যে আমার এই যেই জায়গায় আমার দাফন হয়েছে, মাদফুন হয়েছে আমি যেই জায়গায়, ওই জায়গা থেকে আমার লাশ মোবারকটা সরিয়ে নাও, শঙ্খ নদীর ভাঙন ধরেছে। এভাবে যখন উনাকে জানান দেওয়া হয়েছে আপনজনরা, ওই জায়গা থেকে ওনার লাশ মোবারকটা নিয়ে উনি আবার জানান দিয়েছেন কোথায় দিবেন। বলছে বট গাছ আছে না, 3 শাখা বিশিষ্ট বট গাছ যেখানে, সেটার নিচে যেন ওনাকে দাফন করা হয়, যেখান থেকে আজকের আনোয়ারার বটতলি গ্রাম। আজকের আনোয়ারা বটতলি গ্রাম, বটতলি হওয়ার পিছনে মোহসেন শাহ আরাবির অবদান। এবং আপনারা যারা ওখানে যান আপনারা দেখবেন যে এখনও কিন্তু 7টি হিন্দু পরিবার। কয়টি? 7টি, যাদেরকে জারোজা বলে। কি বলে? জারোজা। এদের একটা গোত্রীয় নাম আর কি। এরা এখনও পর্যন্ত মোহসেন শাহ আরাবির সেই মাজারের খেদমত করেন। এটা তখন থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আছে, এখনও তারা সেই কাজটা করছেন। প্রতি বছর আপনি দেখবেন যে উনার মাজারে আকদাসের উপরে যেই ছাদটা আছে এটা ছনের ছিল। এটা কিন্তু হিন্দু পরিবাররা ওরা উনার কাছ থেকেই স্বপ্নযোগে অনুমতি প্রাপ্ত, তারাই এই ছনকে বারবার রিফায়ার করে। এবং এটা এমন একটা খেদমত যে ইতিহাস বলে যখন তারা এই ছনটাকে পরিবর্তন করে মাজারের ভেতরে 1 ফোঁটা ঘাম পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলে। এবং তারা এই কাজটা এইভাবেই আঞ্জাম দেন, যখনই মনে হয় যে ওনারা গর্মাক্ত হবেন, ঘাম পড়বে, সাথে সাথে নেমে যান। প্রতি বছর বাংলা নববর্ষের চৈত্র এবং বৈশাখ মাসের এই সময়টাতে ওনারা এই কাজটা করেন। যাই হোক, বোঝাতে চাচ্ছিলাম শাহে মোহসেন শাহ আরাবি মুসলমানদের জীবনে যেভাবে ঈমান ও ইসলামের যেই প্রচার প্রসারের কাজে নিজেকে লিপিবদ্ধ করেছেন, এই জন্য আজকের এই দিনে তিনি ঐতিহাসিক। আপনাদেরকে প্রায় সময় একটা কথা বলি যে বান্দা কখন জমিনের মধ্যে দামি হয়ে যায়, কখন দামি হয় কেউ চিনে না, কেউ জানে না। কিন্তু একটা সময় উনি এমনভাবে উত্তরণ করেন যে মানুষ কল্পনাও করে না যে উনি এমন একজন ব্যক্তি। কিভাবে হয় এটা হয় বান্দা যখন এক সময় আল্লাহর প্রিয় হয়ে যায়। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে, ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে মুত্তাফাক আলাই সনদে একসাথে বর্ণনা করেছেন যে বান্দা তখন আল্লাহর ওলি হয়ে যায় যখন বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ জিবরিল আমিনকে বলে জিবরিল তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিনকে বলে তুমি বলে দাও আসমানবাসীও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। যখন আল্লাহও ভালোবাসে, জিবরিল আমিনও ভালোবাসে, সকল আসমানবাসীও জমিনের ওই আনোয়ারার বটতলির মোহসেন শাহ আরাবিকে ভালোবাসে, তখন নবী হাদিসে বলছেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন ওই বান্দা জমিনের মধ্যে সবার প্রিয় হয়ে যায়। এভাবেই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সেটা যে কেউই হতে পারে যদি সে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। আল্লাহ পাক এই বারাউলিয়ার অন্যতম ফয়জানে হায়দার শাহে সামান্দার আল্লামা হুজুর শাহ মোহসেন শাহ আরাবি রহমতুল্লাহ আলাইহির ফুয়ুজাত বারাকাত হাসানাত আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা
দিয়ে দিনার। এবার আসুন যেই দুই জাতের কথা বলতে চাই, একজন জিলহজের 30, একজন জিলহজ মাসের 18 তারিখ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের শাহাদাতের ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এবং নবীজি যেমনটা বলেছেন তেমনটাই হয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন জাত যার সম্পর্কে বলে শেষ করা যাবে না। জুমার যেই সময়, যদিও বাকিদের চেয়ে আমার সময় একটু বেশি হলেও এই সময়টাই যথেষ্ট নয় এদের আলোচনা করার জন্য। তারপরও আমরা চেষ্টা করছি যদি দরবারে একটু হাজিরা দেওয়া যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের যেই ব্যাপার, এটা ছিল আল্লাহর নবীর দোয়ার ফসল। আজকে আমরা হাদিসের মাধ্যমে এই দুই জাতের জীবনী শুনব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইকা বিআবি জাহাল আও বিউমর ইবনিল খাত্তাব ক্বালা ওয়া কানা আহাব্বাহুমা ইলাইহি উমর। জোরে বলেন না সুবহান। নবীজি একবার দোয়া করলেন যে আল্লাহ আপনি ইসলামের শক্তিকে বাড়িয়ে দেন, ইসলামকে আরো চমৎকার করে দেন, সম্মানিত করে দেন, শক্তিশালী করে দেন। দুইজন ব্যক্তির নাম প্রস্তাব দিলেন নবী মোনাজাতে দোয়ায়। একজন হচ্ছেন আবু জেহেল, আরেকজন হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আরো বললেন, আল্লাহ এই দুইজনের মধ্যে যাকে আপনার পছন্দ তার মাধ্যমে আপনি ইসলামকে সম্মানিত করুন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা আহাব্বাহুমা ইলাইহি উমর, ওই দুইজনের মধ্যে আল্লাহর প্রিয় ছিল হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য রব্বুল আলামিন উনাকে ঈমানের ধনে ধনী করেছেন। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, খোদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যখন ইসলাম আনয়ন করলাম তখন আল্লাহর নবীর সাহাবীরা এমন জোরে জোরে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খুশিতে এমন জোরে জোরে তাকবীর দিচ্ছেন, সবাই খুশিতে আত্মহারা। সবাই এই তাকবীরের আওয়াজ শুনছেন কেন? কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইসলাম গ্রহণ করেছেন, এটা নবীর দোয়ার ফসল। সবাই আজকে খুশি আনন্দিত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কি সত্যের উপর আছেন কিনা জানতে চাই। নবীজি বলেন, অবশ্যই আমি সত্যের উপরে আছি। তখন ফারুক আজম বললেন, যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই দিনের কথাই। তিনি বললেন, নবী যদি আপনি সত্যের উপরে থাকেন তাহলে এত লুকোচুরি কেন, গোপনে কেন ইসলাম প্রকাশ করব? আমরা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করতে চাই। এই কথা বলতে দেরি আল্লাহর নবীর হুকুমে সাথে সাথেই ওই ঘর থেকে দুই সারিতে মুসলমানরা বের হলেন। এক সারির মধ্যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে, আরেক সারিতে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আছেন। দুইজনের সেই সারি নিয়ে দুইজন এই মহান সাহাবীর নেতৃত্বে মুসলমানরা বীর দর্পে মসজিদে হারামে প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামের বিজয় আনলেন। এই যখন অবস্থা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দুইজন, একজন আমি আর একজন নবীজির চাচাজান হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই সারির প্রধান দেখে সেদিন কাফেররা বড় মনক্ষুণ্ণ হয়েছেন।
এরা খুব মনে কষ্ট পেয়েছেন। কেন? কারণ কোরাইশের মধ্যে তৎকালীন সময়ে সবচেয়ে সাহসীদের মধ্যে সবচেয়ে বীরের ভেষে যারা খুব শক্তিশালী, খুবই নিজেকে মেলে ধরত, যাদেরকে সবাই ভয় পেত, এই দুইজন তাদের মধ্যে অন্যতম। সেদিনই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ফারুক, তোমার ইসলাম আনয়নের সাথে সাথে ইসলাম যখন গোপন থেকে প্রকাশিত হয়ে গেল, তুমি আর আজকে থেকে শুধু ওমর নয়, আজকে থেকে তোমার উপাধি আল ফারুক, তুমি সত্য মিথ্যার পার্থক্যকারী। উনি কোন জাত? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যার ইসলাম আনয়নের কারণে শুধুমাত্র আল্লাহর নবী সাহাবায়ে একরাম জমিনবাসী আন্দোলিত হয়েছেন, খুশি হয়েছেন তা নয়। খুব হাদিসের মধ্যে আসছে আসমানবাসীর কি অবস্থা। নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন। কলাম, তিনি বলেন, লাম্মা আসলামা উমর নাযালা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি উমর। জোরে বলেন সুবহান। হাদিসের মধ্যে আসছে যে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, শুধুমাত্র জমিনবাসী আনন্দিত নয়, শুধুমাত্র জমিনের লোক খুশি নয়, শুধুমাত্র নবী আপরা আনন্দিত তা নয়, তো আর কারা খুশি? লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। আসমানের যত ফেরেশতা আছেন সবাই ফারুকে আজমের ঈমান আনয়নে স্বাগতম জানিয়েছেন। জমিনবাসী তো খুশি, আসমানবাসীও খুশি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোন জাত? যার ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আমার পরে আর কেউ নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আমার পরে আর কেউ নবী হয়, লাকানা ওমর ইবনুল খাত্তাব, তবে সেটা ওমর ইবনুল খাত্তাব হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পরে তার কোনো নবী আসবে না, এটা শুধুমাত্র আজমত শান বুঝানোর জন্য নবীজি এই বক্তব্য দিলেন। কারণ নবীজিতে বলেছেন, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু এখানে বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আসতো আমার পরে কেউ, তবে সেই নবীটাই হতো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে উনার আজমত শান বুঝার একটা সুযোগ হয়ে গেল। আল্লাহ পাক হুজুর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিউজাত, বারাকাত, হাসানাত আমাদের সবাইকে দান করুক। সবাই বলি, উনি কেমন ছিলেন? ওনাকে শয়তানও ভয় পায়। কে ভয় পায়? শয়তান পর্যন্ত ভয় পায়। যার আগমনে শয়তান পথ পরিবর্তন করে। পৃথিবীতে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনের বাণী, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাও। ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে পানা চাও। আর আল্লাহর এ কেমন বান্দা, নবীর এই কেমন উম্মত যাকে শয়তানি ভয় পায়। এরকমই একটি চমৎকার হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বললেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসলেন। কোত্থেকে? যুদ্ধ থেকে। তো এক হাবশি মেয়ে নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্নত করেছি, আপনি যদি সহি সালামতে নিরাপদে যুদ্ধ থেকে ফিরে আসেন, তাহলে আমি দফ বাজিয়ে আপনার সামনে গান গাইব। দফ বাজিয়ে আপনার সামনে গান গাইব। এই গানটা বিভিন্ন রকম হইতে পারে, হয়তো নবীজির শান ও আজমতেও হইতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি মেয়েকে বললেন,
যদি তুমি একান্ত মান্যত করেই ফেলো তাহলে দব বাজাতে পারো, আর না হলে দরকার নেই। আর না হলে ঠিক আছে। মেয়ে তো এবার দব বাজানো শুরু করলো রসুল আকরামের সামনে। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মেয়ে তখনও দব বাজাতেই আছে। এর একটু পরেই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মেয়েটা এখনও দব বাজাতেই আছে। এর একটু পরে হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওই মেয়েটা তখনও দব বাজাতেই আছে। কিন্তু যেই মাত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হতে লাগলো, মেয়েটার সাথে সাথে দব বন্ধ করে দফটা নিচে দিয়ে সেটার উপরে বসে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ওমর, ইন্না শাইতানা লা ইউখাফু মিনকা ইয়া ওমর। হে ওমর, জেনে রাখো শয়তান তোমাকে ভয় পায়। শয়তান তোমাকে ভয় পায়। এতক্ষণ সবাই আসতেছে, সে দব বাজানো বন্ধ করতেছে না। যেই মাত্র ফারুক আজমের আগমন হয়ে গেল, সাথে সাথে দব বন্ধ বাজানো, উল্টা লুকিয়ে ফেলছে ওটার উপরে বসা। বুঝতেই পারছেন ইনি কোন জাত। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একদম সাদামাঠা জীবন যাপন করতেন। একেবারেই সাধারণভাবে নিজের জীবনটাকে তিনি পরিচালিত করতেন। কাপড়ে কোনো চাকচিক্য নেই, ছেঁড়া কাপড় পরতেন সময়ে সময়ে জোড়া লাগিয়ে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটি। ওই আংটির মধ্যে তৎকালীন সময়ে আরবের লোকেরা যারা এই ধরনের আংটি ব্যবহার করতেন, ওরা আংটির মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখতেন। এখনও অনেকে লিখে না, আংটির মধ্যে নিজের আপনজনদের নাম লিখে, এক একজন এক একটা লিখে আর কি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটির মধ্যে একটা সুন্দর বক্তব্য লিখা ছিল। সেটা কি? সেটা ছিল কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর। বলছে নসিহতকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট। প্রত্যেক মানুষের নসিহত হয় না, একজন আরেকজনকে নসিহত দেয় না, বলে উপদেশ দাতা হিসেবে মৃত্যু যথেষ্ট। এটা উনার আংটির মধ্যে সবসময় লিখা থাকতো, কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া উমর। মৃত্যু নসিহতকারী হিসেবেই যথেষ্ট। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন জাত ছিলেন যিনি সবসময় দোয়া করতেন। আপনারা আমার সাথে একটু পড়েন, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদাত বরণ করার সুযোগ দাও। আমি যেন তোমার রাস্তায় শাহাদাতের সুধা পান করতে পারি, সেই শাহাদাতের মর্যাদা আমাকে দান করো। আর ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আর আমাকে আরেকটা মর্যাদা দিয়ে ধন্য করো। সেটা কি? আমি যেন তোমার নবীর শহর মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল হয়, সেই সম্মান আমাকে দান করো। এই দুইটো সম্মানই তিনি পেয়েছেন। শাহাদাতের মকামও পেয়েছেন, নবীর শহরে শুধু ইন্তেকাল করেছেন না, নবীজির পাশে রওজায়ে আকদাসে শুয়ে আছেন। এই মহান জাত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরির 23 সালের মধ্যে 26 তারিখ জিলহজ মাসের বুধবার ফজরের নামাজের ইমামতি যখন করতে আসলেন, কাতার ঠিক করিয়ে মসজিদে নববীতে তাকবীরে তাহরিমা পড়লেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উনার দোয়া নবীজির এলমে গায়বের ফসল লুলু ফিরোজ নামের এক ব্যক্তি বিষ মিশ্রিত তলোয়ার দিয়ে উনাকে আঘাত করেছেন। 3 দিন কঠিন কষ্ট পেয়ে
জিলহজ মাসের 30 তারিখ তিনি পৃথিবী থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মহান জাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ওনাকে মদফুন করা হয়েছে। আজীবন যারা রওজায়ে আকদাসের জিয়ারত করবে তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের পাশাপাশি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতেও ধন্য হবে। এ মহান জাতের সদকায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা মাওলানা। এবার আসুন দ্বিতীয় জাত হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ মাসের 18 তারিখ শাহাদাতের সুদা পান করেছেন। ইসলামিক স্টেটের তৃতীয় খলিফা এবং আল্লাহ এবং রসুলের দরবারে বেশি মকবুল। কেমন মকবুল? যার নামের লকব দেখলেই বুঝতে পারবেন, যার লকব ছিল যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। 2 নূরের, কেমনে 2টা নূরের অধিকারী হইল? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের 2 মেয়ে, একজনের নাম হজরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হজরত বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন ঈমান ও ইসলামের দাওয়াত দিচ্ছেন, নবীজির প্রতি বিদ্বেষ রেখে নবীজির এই 2 মেয়ের স্বামীরা এই 2টি মহান জাতকে তালাক দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য সর্বপ্রথম হজরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে বড়টা হজরত রোকাইয়াকে বিবাহ করেছেন। তিনি যখন অসুস্থ হয়ে পৃথিবী থেকে পর্দা করলেন, এরপরে হজরত বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করলেন। নবীজির একটি বক্তব্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী এই সাহেবে আদল ও ইনসাফ সাহেবুল হায়া হজরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আমার উসমান, আমার কাছে যদি 40 জন মেয়ে থাকতো আমি একে একে সেগুলোকে তোমাকেই বিয়ে দিতাম। এমন নবীর দরবারে মকবুল ছিলেন হজরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লিকুল্লি নবিয়্যিন রফিক, প্রত্যেক নবীদের বন্ধু আছে, সাথী আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন হজরত মূসা আলাইহিস সালামের সাথী হজরত হারুন আলাইহিস সালাম, এরকম প্রত্যেক নবীর কি আছে? কেউ না কেউ সাথী আছে। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর কেউ না কেউ সাথী আছে, আর আমার জান্নাতের সাথী হচ্ছে আমার ওসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন, একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আপনি আন্দাজ করতে পারবেন, বুঝতে পারবেন। হাদিস বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নামা তাগাইয়াবা উসমান আন ইবনে ওমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক মুসলমান ব্যক্তির লাশ আসছে। কি আসছে? একজন ব্যক্তির লাশ আসছে। রহমতুল্লিল আলামিন, ইনি তো রহমতের নবী। কিসের নবী? উনি রহমতের নবী, যার সামনে কখনো কোনো দিন কোনো লাশ নবীর কাছে আসছে, নবী জানাজা পড়াই নাই, সেরকম নাই। কিন্তু এরকম একবার এক ব্যক্তির যখন লাশ জানাজা পড়ানোর জন্য নবীজির কাছে আসলো, রহমতুল্লিল আলামিন তার জানাজা পড়ায় না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো কোনোদিন আপনাকে আর কাউকে কারো জানাজা এসেছে পড়ানোর সময় কাউকে আমি না পড়াতে তো দেখি নাই, সবার জানাজা আপনি পড়িয়েছেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন যে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতি রাজুলিন লিউসাল্লি আলাইহি ফালাম ইউসাল্লি আলাই। নবীজির কাছে এক ব্যক্তির জানাজা আসলো, নবীজি কিন্তু জানাজা পড়াই না। সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা রাআইনাকা তারাকতাস সালাতা আলা আহাদিন ক্বাবলা হাযা। নবী, এরকম আগে কোনোদিন কারো জানাজা না পড়াতে আপনাকে দেখি নাই, কারণ কি? সবাই আশ্চর্য, রহমাতুল্লিল আলামিনের দরবার এ কেমন আচরণ? নবী বলেন, ইন্নাহু কানা ইউবগিদু উসমানা ফাআবগাদাহুল্লাহ। জেনে রাখো, শুনে রাখো, এই ব্যক্তির হৃদয়ে আমার উসমানের প্রতি ঘৃণা ছিল, এই ব্যক্তির হৃদয়ে আমার উসমানের প্রতি বিদ্বেষ ছিল, তাই আল্লাহ তাকে আল্লাহর রহমত থেকে দূর করে দিয়েছে। এই জন্য নবী তার জানাজা পড়াবে না। বুঝতেই পারছেন, সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা, সোহবত রাখা, তাদের সাথে ভালোবাসা রাখা কত গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেন, অনেকগুলো ফেরকার মধ্যে একটা ফেরকা হচ্ছে শিয়া ফেরকা। কি ফেরকা? শিয়াবাদ একটা ফেরকা আছে না? আছে। এই ফেরকার একটা মূল কার্যক্রমের মধ্যে, একটা মূল বেসমেন্টের মধ্যে একটা হচ্ছে, এরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের যে তিনজন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের খলিফা মানে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা বরঞ্চ গালি দেয়, এরা বরঞ্চ কি দেয়? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসা দেখাবে বলে এই তিনজনকে গালি দেয়। তাদের জন্য এই হাদিসটার শিক্ষা, একজন ব্যক্তির জানাজা পড়াই নাই, শুধু তার হৃদয়ে হযরত উসমানে যুন্নুরাইনের প্রতি ঘৃণা ছিল বলে। তাহলে আজকের দিনে যারা ফারুক আজমকে গালি দেয়, আজকের দিনে যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, যারা উসমানে যুন্নুরাইনকে খেলাফতের সমাসীন মনে করে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আসুন। বদরের ময়দানের মধ্যে, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছেন। এবং 313 জন সাহাবী, বদরি সাহাবীর ফজিলত কেমন জানেন? এদের একজনের নামে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে। দোয়ার মধ্যে তাওয়াসসুল প্রয়োজন হয়। যারা ওসিলা মানেও না, যদি মা বাবার ভক্ত হয়, এই ছেলেগুলো মায়ের ওসিলা নিয়েও দোয়া করে, আছে না? অনেকে এমনি ওসিলা মানতেছে না, কিন্তু বলে আল্লাহ আমার মায়ের দিকে তাকাই হইলেও আমারে ক্ষমা করো না, অথবা আমার মায়ের হাত আমার পক্ষে কবুল করো, বলে না? বলে কেন? কারণ মা হচ্ছে সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া। মা হাত তুললে সন্তানের জন্য দোয়া কবুল। প্রত্যেক মা তার সন্তানের জন্য আল্লাহর বলি। কেন? কারণ এরা যদি সন্তানের পক্ষে হাত তুলে, ওই হাত কসমিন কালেও ফেরত যাবে না। তো বদরি সাহাবীরা বড় দামি ছিলেন, 313 জন, যেখানে সবাই অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব। এমনই একটা অবস্থায় হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাসায় ওনার বিবি সাহেবা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ, যুদ্ধে যেতে চাচ্ছেন, কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, ও আমার উসমান, তোমার বদরের ময়দানে যাওয়ার দরকার। বদরের ময়দানে তোমার অংশগ্রহণ করতে হবে না, তুমি রুকাইয়ার খেদমত করো, তার সেবা করো। বদরি সাহাবীদের যা ফজিলত হবে, বদরি সাহাবীদের যা সওয়াব হবে, বদরি সাহাবীদের গনিমাতের মালে যেই অংশ পাবে, তোমার জন্য সমান বরাদ্দ থাকবে। একটু আশ্চর্য লাগতেছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি যুদ্ধে অংশগ্রহণ না করেও উসমানে যুন্নুরাইনকে সমান ফজিলত দিয়েছেন। শুধুমাত্র ফজিলত দিয়েছেন তা নয়, সুনানে আবু দাউদ শরীফ এবং ইমাম আবু জাফর তাহাবি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, যেখানে নবীজি বদরের দিনে বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়ানি ইয়াউমা বদরিন
আল্লাহর নবী বদরের দিনে বলছেন ইন্না উসমানান তালাকা ফি হাজাতি রাসূলিল্লাহি ওয়া হাজাতি ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলিল্লাহ, বলছেন নিশ্চয়ই আমার উসমান আল্লাহ এবং তার প্রিয় নবীর খেদমতে নিজেকে ব্যস্ত রেখেছেন। এই জায়গায় একটু মনোযোগ দেন, নবীজি কি বলছেন? বলছেন ইন্না উসমানান তালাকা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলিল্লাহ, বলেন নিশ্চয়ই ওসমান আল্লাহ এবং রসুলের খেদমতে আছেন। একটু জোরে। তো উনি তো বদরের ময়দানে যায় নাই, উনি কোন খেদমতে আছেন তাইলে? উনি আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ বলে নবীজি বলছেন তোমার বদরের ময়দানে যেতে হবে না, তুমি রুকাইয়ার পাশে থাকো। নবীর মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থতায় তার পাশে থাকার কারণে নবীজি বলার সময় বলছেন সে আল্লাহ এবং তার রসুলের খেদমতে ব্যস্ত। তাহলে আজকের দিনে যারা আল্লাহর নবীর শান ও আজমত নিয়ে নানানভাবে কটূক্তি করার চেষ্টা করে, অন্তত এই জায়গায় এসে ওনারা কি বলবেন? একই ঘটনা খাইবার থেকে আসার পথে সোহবা নামক জায়গায় রসুল আকরাম বলেছেন আমি বিশ্রাম নিব, মাওলা আলী আসর পরে নাই, সেটা না বলেই নিজের কোলটা বিছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন, সূর্য ডুবে গিয়ে মাগরিব এসে গেল, চোখের পানি টলমলো করছে। নবীজি জিজ্ঞেস করলেন আলী, মন তোমার বিস্মিত কারণ কি, মনে কষ্ট হওয়ার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ আসর তো পড়ি নাই। নবী আসর তো পড়া হয় নাই, আপনার খেদমতেই ছিলাম, আসরের কথা বলতে পারি নাই, আপনার সেই খেদমতটাকে প্রাধান্য দিয়েছি। রহমাতুল্লিল আলামিন বলেন আসর পড়ে নাই, পড়ে নিবা, কিন্তু আলীর ইচ্ছা তো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ খেদমতে ছিলাম আপনার, নামাজ আমি কাজা কেন পড়বো, নামাজ আমি আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, কি বলেছেন? ইন্না আলিয়ান ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুদ আলাইহিস শামস, হে আল্লাহ আমার আলী এতক্ষণ পর্যন্ত তোমার খেদমতে ছিল, তোমার রসুলের খেদমতে ছিল, সূর্যকে ফিরিয়ে দাও, আলী নামাজ পড়বে। উঠছে সূর্য, সূর্য উঠেছে। হযরত আসমা বিনতে উমাইস বলেন আমি উঠতেও দেখছি পড়তেও দেখছি। তো ওই জায়গায় তো নবীর খেদমতে ছিল, কিন্তু নবী বলছেন আল্লাহ আলী যে এতক্ষণ তোমার খেদমতে ছিল, এর মানে নবীর এতাআতই আল্লাহর এতাআত। নবীকে মানা মানেই আল্লাহকে মানা, আর নবীর আপনজনদের খেয়াল রাখা মানে নবী খুশি থাকা, নবী খুশি থাকা মানেই আল্লাহ খুশি হওয়া। এই জন্য বদরি সাহাবীদেরকে সাথে নিয়ে নবী বলছেন ওসমান যদিও বদরের ময়দানে আসে নাই, তারপরও সে আল্লাহ এবং রসুলের খেদমতে আছেন। তো ইন্নী উবাইউ লাহু, আমি তার পক্ষ থেকে যুদ্ধের ময়দানে বায়াত। নবীজি আবার বলছেন ফাদারাবালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাহমিন ওয়ালাম ইয়াদরিব লিআহাদিন গাবা গায়রুহু। নবীজি সেখানে বদরের ময়দান থেকে যেই গনিমতের মাল পাওয়া গেছে সেখান থেকে বদরি সাহাবীদেরকে যেরকম দিয়েছেন, ওসমানে যুন্নুরাইনের জন্য একটা অংশ নবী বরাদ্দ দিলেন। ইনি হচ্ছেন হযরত ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এমন জাত যিনি ইসলামিক স্টেটের মধ্যে 12 দিন কম 12 বছর খেলাফতে ছিলেন। কয়দিন কম? 12 দিন কম 12 বছর খেলাফত ছিল। 30 বছর 6 মাস 4 খলিফা, 30 বছর 6 মাস 4 খলিফার খেলাফত। সবচেয়ে বেশি খেলাফতে ছিলেন হযরত ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, 12 বছর ছিলেন তিনি। উনারও সেই শাহাদাতের পেয়ালা মিশরবাসী হাম্মার এবং আসওয়াদের তলোয়ারের আঘাতে হিজরির 35 সনে জিলহজ মাসের 18 তারিখ এরকম জুমাবার দিন রোজা রাখা অবস্থায় তিনি শাহাদাতের সুদা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামাজে জানাজার ইমামতি করেন। আজকের এই দিন পর্যন্ত জান্নাতুল বাকির মধ্যে তিনি মাদফুন আছেন। প্রিয় ভাইয়েরা আমার,
হজরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 18ই জিলহজ, হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 30শে জিলহজ। এই মাসের মধ্যেই দুই মহান তারকা অস্তমিত হয়েছেন, পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন। আমাদের এখানে আলোচনার বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরাই তারা যারা আল্লাহর নেয়ামতে ধন্য, যারা আল্লাহর নেয়ামতে ধন্য। আল্লাহ পাক এদের জীবনী থেকে আমাদেরকে সামনের দিনগুলোতে ইবাদতপূর্ণ জীবন যাপন করার পাথেয় গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি, আরো উচ্চ আওয়াজে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই